এদের আপলোড করে দেবো। ঠিক আছে, চলো দেখো যে এই প্ল্যান ফিজিওলজি জোন থেকে আমাদের এক্সামিনার্স মাইন্ডটা রিড করতে হবে। তো এক্সামিনার্স মাইন্ড কোথা থেকে কোশ্চেন করে, প্ল্যান বোর্ড থেকে এক্সামিনাররা বেশি ফোকাস করে আমাদের গ্রোথ হরমোনসের উপরে, আর কোনো জায়গাতে না, অনলি গ্রোথ হরমোনস এই জায়গাতে কিন্তু বেশি ফোকাস করে। লং ডে প্ল্যান, শর্ট ডে প্ল্যান ফোকাস করে, ফটোপিরিয়ডিজম ফোকাস করে, আর যেটা ফোকাস করে ভার্নালাইজেশন ফোকাস করে, আর যেটা ফোকাস করে প্লাস্টিসিটি। তুমি এবার বলবে দাদা তুমি তো সব বলে দিলে, একটা প্ল্যান ফিজিওলজি চ্যাপ্টারে কটা পার্টি আছে তুমি তো সব বলে দিলে, তাহলে কিভাবে পড়বো? ঠিক আছে, তো কিভাবে পড়বে সেইটা হচ্ছে আমি যেই পয়েন্টগুলো তোমাদের মার্ক করছি, যেই পয়েন্টগুলো তোমাদেরকে বলছি, এই পয়েন্টগুলো একটু পড়ো। এইটা আমি বললাম প্ল্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের থেকে। এইবার অন অ্যান অ্যাভারেজ হোল ইউনিটকে আমি একটু শর্টে বলে দিই, খুব পড়তেও তোমাদের সুবিধা হবে, আর জিনিসটা তোমরা ক্যাপচার করতে পারবে কোন কোন টপিকসে ফোকাস করবে। ঠিক আছে, তার মানে আমাদের কোন কোন টপিকসে আমরা ফোকাস করব, এই ফোকাসিং ব্যাপারটা কিন্তু আমাদের জানতে হবে। যদি এই ফোকাসিং ব্যাপার না থাকে আমরা কিন্তু ফুল জায়গাটা পড়বো আর আলটিমেটলি কিছু করতে পারবো না, গুলিয়ে ফেললে কিন্তু অনেক কিছু হয়ে যাবে। লাস্টে এসে যে ভালোভাবে একটা এক্সাম ট্যাকেল করতে পারে সেই কিন্তু জয়ী হয়। ঠিক আছে, সমস্তটা খুব ভালো করে কেন খাতা মেনটেন করতে বলছি পরে বুঝতে পারবে, যে ভুলগুলো করছো এইগুলো যেন খাতায় থাকে সেটাও কিন্তু ভালো করে বলছি। ঠিক আছে, তো প্ল্যান ফিজিওলজি যেখান থেকে আমি তোমাদেরকে বলছি, এই প্ল্যান ফিজিওলজি পার্ট থেকে প্ল্যান গ্রোথ হরমোনটা খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্ল্যান গ্রোথ হরমোনটা খুব 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 ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে তোমাদের জানতে হবে। প্লাস তোমাদের যেটা জানতে হবে ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস যে পার্টটা আছে, ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, এই ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস ফটোসিনথেসিস, রেসপিরেশন, ফটোসিনথেসিসের সমস্ত কিছু পড়তে হবে না, কোন জায়গাটা পড়তে হবে একদম আমি ফটোসিনথেসিস রেসপিরেশন 1 ডে 1 চ্যাপ্টার করে কমপ্লিট করব, খুব ভালো করে বলে দেবো কোন কোন জায়গা থেকে এক্সামিনার কোশ্চেন করে আমাদের এই SMFWBর এক্সামে। তো এই ফটোসিনথেসিস, রেসপিরেশন, মিনারেল নিউট্রিশন, প্ল্যান গ্রোথ হরমোন তো আজকেই পড়িয়ে দেবো। তো এই জায়গাগুলো প্লিজ রিকোয়েস্ট করব যেইটা বলছি একটু মন দিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবে আমি কোনটার উপরে বেশি ফোকাস করছি। ঠিক আছে, এইখানে দেখো খুব ভালো করে তোমরা নিজেরাই দেখতে পাবে এখানে কি আছে। এইখান থেকে গ্রোথ এইগুলো কিচ্ছু দরকার নেই, একদম কিচ্ছু পড়ার কোনো দরকার নেই। যেইটা পড়বে সেইটা হচ্ছে, চলে আসো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো ফোকাস করবে এই পার্টটায়, এই গ্রাফটা একটু দেখে যেও, এক্সপোনেনশিয়াল গ্রাফ, স্টেশনারি ফেজ, ল্যাগ ফেজ কোনটা, এক্সপোনেনশিয়াল ফেজ কোনটা, লগ ফেজ কোনটা, এই গ্রাফটা একটু দেখে যেও, আর কিচ্ছু দরকার নেই, একটা প্ল্যান্টের এই গ্রাফটা একটু দেখে যেও। এইবার চলে আসো মেইন জায়গাতে। মেইন জায়গাটা কি? মেইন জায়গাটা হচ্ছে প্লাস্টিসিটি, ডিফারেন্সিয়েশন। এই জায়গাটা কিন্তু আমাদের একটু পড়তে হবে। জানি জায়গাটা কঠিন জায়গা, এই জায়গাটা বোঝাটা একটু হলেও চাপের, আমি এটা বিশ্বাস করি, কিন্তু তবুও এর এক্সাম্পলসগুলো আমাকে যদি জানা হয়, আমার যদি জানা থাকে, ডিফারেন্সিয়েশনের যে এক্সাম্পলসগুলো আছে, এই এক্সাম্পলসগুলো যদি আমরা জেনে যাই তাহলে আমাদের এই কঠিন ব্যাপারটা আর থাকবে না। ঠিক আছে, কঠিন ব্যাপারটা আর থাকবে না। সবাই রেডি? আমি এক্সাম্পলসগুলো দিয়ে শুরু করি। সবার খাতা আছে? সবার কাছে খাতা আছে? লিখছো সবাই? বেশ, তো এবার চলে আসো কি পড়তে হবে। মেইন জায়গাটা একটু মন দিয়ে শুনে রাখো। এই যে মেইন জায়গাটা, আমি তোমাদের এই এক্সাম্পল পড়ানোর পরেই আমি তোমাদের একটা জিনিস বলবো, সেটা হচ্ছে একটু
লিখে রাখতে হবে তোমাদের কোন কোন জায়গা একটু তোমাদের একটু বলে দিই। এইটা করার আগে আমি একটু তোমাদেরকে বলে দিই, শুনে রাখো। গ্রোথ যে পোর্শনটা আছে না, গ্রোথ, এখানে একটু গ্রোথ পোর্শন আছে, গ্রোথ, এই যে গ্রোথিং রেট, এই গ্রোথ রেটের মধ্যে তোমাদের একটু জানতে হবে কি, আমার মুখে মুখে আমি বলছি, এই সাইডেও আমি লিখছি, একটু এই জিনিসগুলো কপি করতে থাকো, একটু কপি করতে থাকো, ঠিক আছে? কি কপি করবে? দেখো, মেরিস্টেমেটিক ফেজ, এলংগেশন ফেজ আর ম্যাচুরেশন ফেজ, এই তিনটে ফেজ, ঠিক আছে? আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। ফেজ অফ ম্যাচুরেশন, এই যে এর উপরেই আছে মেরিস্টেমেটিক, তারপরেই মাঝখানে আছে এলংগেশন। এই যে ফেজ অফ এলংগেশন, একদম মার্ক করছি জায়গাগুলো, হ্যাঁ মার্ক করছি জায়গাগুলো, ঠিক আছে, মার্ক করছি। আর মেরিস্টেমেটিক ফেজ, ঠিক আছে? এই যে মেইনলি ফেজ অফ গ্রোথের মধ্যে তিনটে ফেজ আছে, ঠিক আছে? মেরিস্টেমেটিক, এলংগেশন অ্যান্ড ম্যাচুরেশন। এইবার তোমাকে এখান থেকে কি কি জানতে হবে? মেরিস্টেমেটিক ফেজ কোন ফেজটাকে বলা হয় এইটা তোমাকে জানতে হবে। তাহলে মেরিস্টেমেটিক ফেজ হচ্ছে, একদম মাথায় রাখবে, মেরিস্টেমেটিক হচ্ছে রুট টিপ আর শুট টিপ, ঠিক আছে? রুট টিপ আর শুট টিপ বা শুট অ্যাপিক্স, যেটাই বলো না কেন, এইটা হচ্ছে মেরিস্টেমেটিক ফেজ। এই ফেজের ক্রাইটেরিয়া কি? এইখানে কি আছে? সেল ওয়াল হচ্ছে প্রাইমারি, খুব ভালো করে মন দিয়ে আমার লাইনগুলো একটু শোনো। দেয়ার আর প্রাইমারি ইন নেচার, দ্য সেল ওয়াল থিন, পাতলা হবে, খুব ভালো করেই জানো। সেলুলোজিক অ্যান্ড অ্যাবান্ডেন্ট প্লাজমোডেরাল কানেকশন, ঠিক আছে? প্লাজমোডেসমাল কানেকশন, তাহলে প্লাজমোডেসমাটা আছে, তার মানে এদিক থেকে ওদিকে কি যেতে পারবে? প্লাজমোডেসমাটার মাধ্যম থেকে কি যায় বলো দেখি? অ্যাপোপ্লাস্ট, সিমপ্লাস্ট পড়েছো, কোনটা অ্যাপোপ্লাস্ট হয় কোনটা সিমপ্লাস্ট হয়? সিমপ্লাস্টে প্লাজমোডেসমাটা না অ্যাপোপ্লাস্টে প্লাজমোডেসমাটা, বলো দেখি কে বলতে পারে? সিমপ্লাস্টে প্লাজমোডেসমাটা না অ্যাপোপ্লাস্টে প্লাজমোডেসমাটার কানেকশন হেল্প করে? সিমপ্লাস্ট, ভেরি গুড। তাহলে অ্যাপোপ্লাস্টটা হচ্ছে সেলের গা দিয়ে চলে যাবে, সিমপ্লাস্টটা হচ্ছে মাঝখানে প্লাজমোডেসমাটাল কানেকশন থেকে একটা সেল থেকে আরেকটা সেলে যাবে, ঠিক আছে? তাহলে এই জায়গাটা আমাদের ক্লিয়ার হয়ে গেল, প্লাজমোডেসমাটাল কানেকশন। এইবার খুব ভালো করে শোনো, এই সেলগুলো কোথায় পাওয়া যায় খুব ভালো করে জানো? রুট টিপ আর শুট টিপে পাওয়া যায়। এইটা হয়ে গেল মেরিস্টেমেটিক জোন, এইটা একটু পড়ে রাখবে, এটা কিন্তু দরকার আছে, ঠিক আছে? এইবার চলে আসো দ্য সেল অফ প্রক্সিমাল নেক্সট অ্যাওয়ে ফ্রম দ্য টিপ। অ্যাওয়ে ফ্রম দ্য টিপ মানে ধরো এখানে মাথা, তার নিচেও তো একটু প্রক্সিমাল এরিয়া আছে, মানে এইটা মাথা আমি জানি, তার নিচেও যে জায়গাটা আছে, টু দ্য মেরিস্টেমেটিক জোন প্রেজেন্স দ্য ফেজ অফ এলংগেশন। তাহলে এলংগেশন ফেজ কোনটা? মাথার থেকে অল্প নিচ থেকে শুরু হয়, ওই ফেজটাকে আমরা ফেজ অফ এলংগেশন বলছি। এই ফেজটাকে কি বলবো? ইনক্রিজ ভ্যাকুলেশনস, সেল এনলার্জমেন্ট অ্যান্ড নিউ সেল ডিপোজিশনস আর ক্যারেক্টারিস্টিক্স অফ দিস ফেজ। তাহলে এই এলংগেশনের নাম থেকে কি কি জানতে পারবে? কি কি কারণে এলংগেট করবে? মাথায় রাখবে, সেলকে বড় হতে হবে, ভ্যাকিউল বেশি বড় হতে হবে, নতুন সেলের ডিপোজিশন হতে হবে, এইটাই হচ্ছে এলংগেশন ফেজের ক্যারেক্টারিস্টিক্স। এইবার চলে আসো ম্যাচুরেশন ফেজ। ম্যাচুরেশন ফেজ কাকে বলে? ফার্দার অ্যাপে ফ্রম দ্য অ্যাপিক্স দ্য প্রক্সিমাল টু দ্য ফেজ অফ এলংগেশন। প্রক্সিমাল মানে কি? মানে প্রক্সিমাল মানে মাথা, এলংগেশনের মাথা, মানে যেখানে এলংগেশনটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, এলংগেশন শেষ হচ্ছে, শুরু হচ্ছে ম্যাচুরেশন ফেজ, ঠিক আছে? এলংগেশন শেষ হচ্ছে, শুরু হচ্ছে ম্যাচুরেশন ফেজ। লাইজ দ্য পোর্শন অফ অ্যাক্সিস which is under phase of maturation. The cell of this zone attain their maximum size. তাহলে যতটা বড় হওয়ার এই জোনে গিয়ে ওরা বড় হয়ে যায়, ঠিক আছে? ইন টার্মস অফ থিকনিং, প্রোটোপ্লাজমিক মডিফিকেশন, ঠিক আছে? ইন টার্মস অফ থিকনিং অ্যান্ড প্রোটোপ্লাজমিক মডিফিকেশন, এই জায়গাটা আমাদের একটু পড়তে হবে। মেরিস্টেমেটিক ফেজ, এলংগেশন ফেজ আর ম্যাচুরেশন ফেজ, ঠিক আছে? এইবার অ্যারিথমেটিক আর জিওমেট্রিক, এইটা খুব একটা আমাদের জিজ্ঞাসা করবে না, কিন্তু অ্যারিথমেটিক আর এই জিওমেট্রিক না জিজ্ঞাসা করলেও আমাদের এখান থেকে একটু জানতে হবে
যে ডটার সেল, ঠিক আছে, ডটার সেল মাইটোটিক ডিভিশন করে, ঠিক আছে, আর ইনিশিয়াল গ্রোথ হয়, লিখে রাখো, ইনিশিয়াল গ্রোথ হয় স্লোতে, এটা লিখে রাখো, ইনিশিয়াল গ্রোথ হয় স্লোতে। মাইক বন্ধ করে দাও, মাইক বন্ধ করে দাও, অপূর্ব মাইক বন্ধ করে দাও, ঠিক আছে। ইনিশিয়াল ফেজ হয় গ্রোথ ফেজটায়, ঠিক আছে। এই ইনিশিয়াল যে গ্রোথ ফেজটা হয় সেটা হয় স্লো রেটে, স্লো রেট, কি রেট, স্লো রেট। অপূর্ব মাইকটা বন্ধ করো। ঠিক আছে, নেক্সট চলে আসো, নেক্সট চলে আসো। এইবার আমাদের যেই জায়গাটা পড়তে হবে সেই জায়গাটা একটু ভালো করে শুনে রাখো, সেটা হচ্ছে স্টেশনারি ফেজ আর এক্সপোনেনশিয়াল ফেজ। মানে একটু শুনে রাখো এক্সপোনেনশিয়াল ফেজ কি। এক্সপোনেনশিয়াল ফেজ হচ্ছে সেই ফেজটাই, খুব ভালো করে মন দিয়ে শোনো, এক্সপোনেনশিয়াল ফেজ হচ্ছে সেই ফেজটাই যেই ফেজে নিউট্রিয়েন্ট সাপ্লাই লিমিটেড, আর সরি এক্সপোনেনশিয়াল ফেজ হচ্ছে সেই ফেজটাই যেই ফেজে র্যাপিড গ্রোথ হচ্ছে, র্যাপিডলি গ্রোথ মানে এক্সপোনেন্ট বাড়ছে। আর স্টেশনারি ফেজ হচ্ছে সেই ফেজটাই যেই ফেজে নিউট্রিয়েন্ট সাপ্লাই লিমিটেড, গ্রোথটাও স্লো হয়ে যায়, ঠিক আছে, গ্রোথটাও স্লো হয়ে যায়, আর তোমাদের কিছু পড়তে হবে না, ঠিক আছে। এই জায়গা থেকে আর তোমাদের কিছু পড়তে হবে না, মেইনলি এই জায়গা থেকে আর কিছু পড়তে হবে না। এইবার তোমাদের যেই জায়গাটা পড়তে হবে সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন, এইটা পড়তে হবে। আর ডিফারেন্সিয়েশন দেখো, প্রথমে চলে আসি ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন জানলে আমি সমস্তটাই জানতে পারবো। ডিফারেন্সিয়েশন ইজ দ্য প্রসেস in which cell of the meristem cambium differentiate to form mature to perform specific function। তাহলে খুব ভালো করে মন দিয়ে শোনো, এইটা কি, ক্যাম্বিয়াম শুট অ্যাপিক্স মেরিস্টেম ম্যাচিওর টু পারফর্ম স্পেসিফিক ফাংশন। তাহলে ডিফারেন্সিয়েশন কারা কারা দেখায়, লিখবে শুট অ্যাপিক্স ক্যাম্বিয়াম, এইটা একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, শুট অ্যাপিক্স ক্যাম্বিয়াম, এরা দেখায় ডিফারেন্সিয়েশন। এইবার চলে আসো, ডিফারেন্সিয়েশন জানলে এইবার ডিফারেন্সিয়েশন কারা দেখায়, এইবার খুব মন দিয়ে ভালো করে শোনো। ডিফারেন্সিয়েশন দেখায় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম। তোমাদের এই এক্সাম্পলগুলো পড়লেই হবে, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম অ্যান্ড কর্ক ক্যাম্বিয়াম, এরা দেখায় ডিফারেন্সিয়েশন, মার্ক করে রাখো, ঠিক আছে, বাই ডেফিনিশন জানবে আর এক্সাম্পলসগুলো পড়বে। নেক্সট চলে আসো, ডিফারেন্সিয়েশন জানলে, ডিফারেন্সিয়েশন জানলে এবার রিডিফারেন্সিয়েশন জানবে। রিডিফারেন্সিয়েট মানে কি, রিডিফারেন্সিয়েট মানে হচ্ছে যেই সমস্তগুলো ইনঅ্যাক্টিভ স্টেজে চলে গেছিল আবার ফিরে এসে ডিফারেন্সিয়েট করছে, কোথায় পাওয়া যায়, ঠিক আছে, কোথায় পাওয়া যায়, মেইনলি ডাইকটে, ঠিক আছে, মেইনলি ডাইকটে এটা পাওয়া যায়। এইটুকু জানলেই যথেষ্ট ডিফারেন্সিয়েশন কী জিনিস, ঠিক আছে, এইটুকু জানলেই যথেষ্ট, যে একবার হারিয়ে গেছে তার ফাংশনসগুলো, ওরা আবার ডিফারেন্সিয়েশন করা স্টার্ট করেছে, এইটুকু জানলেই যথেষ্ট, ডিফারেন্সিয়েশন, রিডিফারেন্সিয়েশন আর ডিফারেন্সিয়েশন। চলে আসো মেইন পার্টে, ডেভেলপমেন্ট। তো এইটা থেকে এবছর হয়তো তোমরা পেয়েছিলে এরকম একটা টাইপের কোশ্চেন, প্লাস্টিসিটি কাকে বলে, ঠিক আছে, প্লাস্টিসিটি দিয়ে এবছর একটা কোশ্চেন এসেছিলো, ঠিক আছে। তোমাদের যেটা জানতে হবে প্লাস্টিসিটি কি, কারা কারা দেখায়, হেটারোফাইলি অফ কটন, কোলিন্ডার অ্যান্ড লাক্সবার্গ, ঠিক আছে। প্লাস্টিসিটি তোমরা নিজেরাই দেখতে পাবে যে একটা সময় জুভেনাইল স্টেজে এমন ছিল, অ্যাডাল্ট স্টেজে এমন, এগুলো হচ্ছে অ্যাকোয়াটিক প্ল্যান্টস। এই অ্যাকোয়াটিকের বাটার কাপ কী হয়েছে, টেরেস্ট্রিয়াল হ্যাবিটেটে এরকম হয়ে গেছে, অ্যাকোয়াটিক হ্যাবিটেটে এরকম হয়েছে। এই যে নিজেকে চেঞ্জ করে নেওয়া হ্যাবিটেট অনুযায়ী, ঠিক আছে, এইটাই হচ্ছে মেইনলি আমাদের এই হেটারোফাইলি। হেটারো মানে কি,
হেটারো মানে কি বলো তো, মানে হোমো মানে কি Different types, সেম, যেটাকে আর হেটারো মানে হচ্ছে different types। ডিফারেন্ট। ঠিক আছে, তো এই ফাইলি মানে হচ্ছে তোমরা ফাইলো ট্যাক্সি পড়েছো, ফাইলো ট্যাক্সি, তো ফাইলো মানে অ্যাকর্ডিং টু ফাইলাম। ঠিক আছে, ফাইলো ট্যাক্সি তোমরা পড়েছো, দেখো ডিফারেন্সিয়েশন করছে, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করছে। একটা সময় এরকম ছিল পত্রবিন্যাস। হ্যাঁ বিন্যাস, এক কথা, হ্যাঁ বাংলায় বলে বিন্যাস। তো পত্রবিন্যাস। এক কথা এরকম ছিল পাতাটা, জলে যখন গেছে, জলে যাওয়ার ফলে সরু 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 ডালের মতো হয়ে গেছে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেইন ব্যাপার, এইটা কিন্তু তোমাদের জানতে হবে। কারা কারা হেটেরোফাইলি দেখায়, বাটারকাপ আর লাক্সবার্ন নাম দুটো একটু মনে রাখতে হবে। ঠিক আছে, আর এক্সট্রা কিচ্ছু পড়বে না, কিচ্ছু পড়ার কোনো দরকার নেই। ঠিক আছে, কিচ্ছু পড়ার কোনো দরকার নেই। এইবার চলে আসো মেইন জায়গাতে, আমরা প্ল্যান গ্রোথ অ্যান্ড রেগুলেশনসের মধ্যে কি কি পড়বো আর কি কি পড়বো না, এইটা আমি একটু তোমাদের ক্লিয়ার আউট করে দিই। দেখো, প্ল্যান গ্রোথ অ্যান্ড রেগুলেশনস এমনই একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারের এই পার্টটা না পড়লেই নয়, চ্যাপ্টারটা কনসিস্টই হয় এই পার্ট থেকে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারের মেন পার্টটা হচ্ছে কিন্তু এটা। ঠিক আছে, মেন পার্টটা হচ্ছে কিন্তু এটা, তো এইটা কিন্তু তোমাদের জানতেই হবে। তো এই জায়গাটা কেউ কিন্তু ইগনোর করবে না, রিকোয়েস্ট করছি, কেউ কিন্তু এই জায়গাটা অ্যাটলিস্ট ইগনোর করবে না, কারণ এই জায়গাটা ইগনোর করলে কিন্তু এইটা চ্যাপ্টারটা পড়ার কোনো মানেই থাকে না। ঠিক আছে, তো মেইন জায়গাটায় চলে আসো, কি কি জানবে। প্ল্যান গ্রোথ রেগুলেটরের মধ্যে প্ল্যান গ্রোথ রেগুলেটর কত ধরনের হয়। প্রথম ধরনটা দেখো, একটা হচ্ছে কাজ করতে সাহায্য করছে, আরেকটা কাজটাকে বাধা দিচ্ছে, তাহলে একটা হচ্ছে প্রমোটার, আরেকটা কি, যদি প্রমোটার হয় সাহায্য করে, আরেকটা ইনহিবিটার। ভেরি গুড, তাহলে ইনহিবিটার মানে কি, ইনহিবিট করছে মানে বাধা দিচ্ছে কাজটা করতে। তাহলে আমাদের এখানে প্রমোটার কারা, কারা কারা ইনহিবিটার, এইটা একটু আমাদের এখানে জানতে হবে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটু ডেরিভেটিভসগুলো বলে দিই প্লিজ। কোশ্চেন কিন্তু আস্তে আস্তে টাফের দিকে যাবে, এটা কিন্তু বলে দিয়েছিলাম। একটু জিনিসগুলো পড়তে হবে। কেন টাফের দিকে যাচ্ছে, কারণ সেম টাইপের সেম সহজ কোশ্চেন দিলে কিন্তু প্রবলেম এসে যায়। ঠিক আছে, তো সেশন পাল্টাচ্ছে এভলিউশন, এটা যে আস্তে আস্তে কোশ্চেন কিন্তু টাফের দিকে যাবে। তো প্যারামেডিক্যালের কোশ্চেনও কিন্তু আস্তে আস্তে টাফের দিকেই যাচ্ছে। ঠিক আছে, তোমরা জিএনএম নার্সিং দিয়েছিলে, জিএনএম নার্সিং দিয়ে বুঝতেই পেরেছো, জিএনএম নার্সিং আমরা বলতে পারি ক্লাস 10 বেসড রেজাল্ট কোশ্চেন পেপার, কিন্তু যে ছেলে বা যে মেয়ে ক্লাস 12-এর বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ঠিক করে না করবে, সে কিন্তু জিএনএম ক্র্যাক করতে পারবে না, একদম বাস্তব কথা। তো ক্লাস 12 বেসিসই পেপারটা সাজিয়েছিল জিএনএমের। তো এই সমস্ত জিনিস কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর ফোকাস করো, ফোকাস করো এনসিআরটিকে, বারবার করে বলছি এনসিআরটি ফোকাস করো। এক্সট্রা যেটা লাগবে সেটা আমি প্রোভাইড করে দেবো, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। এর জন্য অ্যানিম্যাল কিংডমকে আমি রেখে দিয়েছি, কারণ অ্যানিম্যাল কিংডমের এক্সট্রা জিনিস লাগবে, এনসিআরটিতে পুরোপুরি নেই। আমি সমস্তটা অ্যানিম্যাল কিংডমে দিয়ে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তোমাদের অসুবিধা না হয়। ঠিক আছে, চলো স্টার্ট করছি। দেখো পিজিআর, এখানে কে কে আছে দেখো, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, অ্যাডিনাইন ডেরিভেটিভস, N6 ফারফিউলোঅ্যামাইন পিউরিন বা কাইনেটিন, মুখস্থ রাখো। ডেরিভেটিভস অফ ক্যারোটিনয়েড, অ্যাবসিসিক অ্যাসিড, টারপিনসে জিব্রেলিক অ্যাসিড, GA3, গ্যাসিয়াস ফর্মে আছে ইথিলিন, ফল পাকাতে সাহায্য করে। এই জিনিসগুলো একটু মনে রাখবে। প্ল্যান্ট গ্রোথ রেগুলেটরস আর ভ্যারিজলি ডেসক্রাইবড as a growth substance, plant growth hormones or the phytohormones in the literature। ঠিক আছে, এবার দেখে নাও কি কি পড়তে হবে তোমাদের। এই যে এইটা খুব আসে, খুব আসে, খুব আসে, কলিওপ্টাইল এক্সপেরিমেন্ট অফ সোর্স অফ অক্সিন। এই অক্সিন করেছিল কে, করেছিল ওয়েন্ট করেছিল, এক্সামে জিজ্ঞাসা করে এই কলিওপ্টাইল নিয়ে। 2019-এই মনে হয় পেপারটাই ছিল বা 20 পেপারে ছিল, কে করেছিল অক্সিনের আবিষ্কার। ঠিক আছে, কে আইসোলেট করেছিল। আর ক্যানারি গ্লাস, এই ক্যানারি গ্লাস থেকে যে আসা এই জিনিসটা তোমাদের জানতে হবে। তো ইন্টারেস্টলি দ্য
discoveries of each of the 5 major group of PGR have been accidental. All these start with the observation of Charles Darwin and his son Francis Darwin. তাহলে চার্লস ডারউইনকে তোমরা সবাই চেনো, ডারউইনকে, ঠিক আছে? ফ্রান্সিস ডারউইন হচ্ছে ওর ছেলে। when they observe coleoptile of canary grass, তাহলে কি গ্রাস? ক্যানারি গ্রাস। নামটা কেউ ভুলবে না, এক্সামে কিন্তু আসা এই কোশ্চেনগুলো যে কোন গ্রাসের উপরে। ক্যানারি গ্রাসের নামটা কেউ ভুলো না, ঠিক আছে? ক্যানারি গ্রাসের নাম কিন্তু কেউ ভুলো না। এবার চলে আসো, অক্সিন ওয়াজ আইসোলেটেড বাই F.W. when from the tip of coleoptile of oat seeding, তাহলে কার? ওট সিডিং এ, ঠিক আছে? এই জিনিসটা একটু মনে রাখতে হবে। নেক্সট এক্সামে আসে এই জায়গাটা, ফুলি সিডিং ব্যাকেন কার মধ্যে, কার মধ্যে ডিজিজটা হয়? রাইসের সিডিং এ, which is caused by the pathogen, ফাঙ্গাল প্যাথোজেন জিব্বারেলা ফুজিকৌরি, ঠিক আছে? জিব্বারেলা ফুজিকৌরি, এইটা কিন্তু তোমাদের জানতে হবে, হ্যাঁ, ঠিক আছে? এইটা কিন্তু তোমাদের জানতে হবে। রিপোর্টেড কে করেছিল রিপোর্ট অত কিছু জানতে হবে না, কিন্তু ফুজির কথাটা জানতে হবে। GA3, ঠিক আছে? জিব্বারেলিনের, ঠিক আছে? GA3 ফাঙ্গাল প্যাথোজেন, এটা জানতে হবে। কোন ডিজিজ করে এটা জানতে হবে। আর শুধু ডিজিজ করায় এটা না জানলেও এটা তো জানতে হবে, প্লাস যেটা জানতে হবে কাকে ডিজিজ করায়, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, রাইসে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু জানতে হবে। নেক্সট চলে আসো, F. Snook, his co-worker observed that the form of intercaudal segment of tobacco stem, the callus mass differentiated cell proliferated only if an addition to auxin, the nutrient medium, was supplemented with the following extract of vascular tissue, yeast extract, coconut and DNA. তাহলে এত কিছু যদি দিয়ে দেওয়া হয় তাহলে দেখছে ইন্টারনোডের কি হচ্ছে, ইন্টারনোডটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? Snook and Miller later identify and crystallize the cytokinase promoting active substance that they term as kinetin. খুব 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 ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট। সাইটোকাইনেসিসের জন্য কাইনেটিং এর ফাংশন খুব ইম্পর্টেন্ট, এক্সামে জিজ্ঞাসা করে। এক্সামে কিন্তু জিজ্ঞাসা করে সেল ডিভিশনের জন্য কোন হরমোনটা দায়ী, ঠিক আছে? এইবার তোমাদের আর সেরকমভাবে কিছু জানতে হবে না, শুনে রাখো। দ্য ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ রিপোর্টেড দ্যাট দ্য পিউরিফিকেশন অ্যান্ড কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ 3 ডিফারেন্ট টাইপ অফ ইনহিবিটর বি, অ্যাবসিশন অ্যান্ড ডরমিন, এই সমস্তটা না জানলেও কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদের যেটা মেইনলি জানতে হবে, all the 3 were proved to be chemically identical. The name was given abscisic acid, শর্টে আমরা ABA বলে থাকি, ঠিক আছে? এইবার চলে আসো যে মেইন জায়গাটা, ফল পাকাতে কাকে সাহায্য করে? ইথিলিন, গ্যাসিয়াস হরমোন ফল পাকাতে সাহায্য করে। ইথিলিন গ্যাসিয়াস হরমোন ফল পাকাতে সাহায্য করে, ঠিক আছে? এই জায়গাটা কিন্তু তোমাকে জানতেই হবে। নেক্সট চলে আসো মেইন জায়গা, অক্সিনের ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি তোমাদের এখানেই মার্ক করে দিচ্ছি। এইটা কিন্তু প্লিজ রিকোয়েস্ট করছি সবাই অক্সিনটাকে একটু ভালো করে ফলো দিও, অক্সিনটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? অক্সিনটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, এটা কিন্তু ফলো করো। ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে ইনিশিয়েশন রুটিন ইন স্টেম কাটিং, এটা কিন্তু মাথায় রাখতেই হবে, পয়েন্ট করতে থাকো, স্টেম কাটিং, ঠিক আছে? নেক্সট প্রমোট ফ্লাওয়ারিং, কোথায়? পাইনঅ্যাপেলের প্রমোট ফ্লাওয়ারিং করে। পাইনঅ্যাপেল, তোমরা সবাই পাইনঅ্যাপেল খেয়েছো, পাইনঅ্যাপেলে
প্রমোট ফ্লাওয়ারিং করে, ঠিক আছে। নেক্সট চলে আসো প্রিভেন্ট ফ্রুট অ্যান্ড লিভ ড্রপ অ্যাট আর্লি স্টেজ, তাহলে লিভ যাতে না পড়ে যায় আগেই, ঠিক আছে। আর প্রিভেন্ট ফ্রুট, যে ফলগুলো যেন পাকার আগেই যেন মানে গাছ থেকে না পড়ে যায়, এইটা অক্সিজেন দিয়ে ট্রিট করলে এই ডিজিজটা কিন্তু সারে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু পড়তেই হবে। নেক্সট চলে আসো ইনডিউস পার্থেনোকার্পি, এটা একটু মনে রাখবে, ইনডিউস পার্থেনোকার্পি। নেক্সট তোমাদের যেটা পড়তে হবে প্রমোট অ্যাবসিশন টু ওল্ডার লিভস অ্যান্ড ফ্রুট, এটা কিন্তু খুব জানতে হবে। প্রমোট অ্যাবসিশন টু ওল্ডার ফ্রুট অ্যান্ড লিভস, এটা কিন্তু জানতেই হবে, ঠিক আছে। নেক্সট চলে আসো ইন মোস্ট অফ দ্য হায়ার প্ল্যান্টস দ্য অ্যাপিক্যাল গ্রোথ অ্যান্ড অ্যাপিক্যাল বার্থ ইনহিবিট দ্য গ্রোথ অফ লেটার অক্সিলারি বার্ড, ঠিক আছে। আ ফেনোমেনন কল অ্যাপিক্যাল ডমিনেন্স, তাহলে অ্যাপিক্যাল ডমিনেন্সকে এই ইনডিউসটা কে করে, অ্যাপিক্যাল ডমিনেন্স, এটা কিন্তু তোমাকে জানতেই হবে এই অ্যাপিক্যাল ডমিনেন্সকে নিয়ে, ঠিক আছে। অ্যাপিক্যাল ডমিনেন্সটা কিন্তু এই অক্সিজেনের খুব বড় পার্ট। নেক্সট চলে আসো তোমাদের যেটা আরেকটা জানতে হবে, ন্যাচারাল অক্সিজেন হচ্ছে ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড আর আইসোলেটেড ফ্রম প্ল্যান্টস, তার মানে ন্যাচারাল অক্সিজেন ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড আর ইন্ডোল বিউটারিক অ্যাসিড আর আইসোলেটেড ফ্রম প্ল্যান্টস। এইটা যেরকম জানতে হবে সিনথেটিকের মধ্যে কে আছে, NaA মানে ন্যাপথেলিন অ্যাসিটিক অ্যাসিড, এটা তোমাকে জানতে হবে। নেক্সট যেটা জানতে হবে ইনডিউস পার্থেনোকার্পি, তোমরা খুব ভালো করেই জানো কি জিনিস। পার্থেনোকার্পি হচ্ছে বেস্ট এক্সাম্পল হচ্ছে টোম্যাটো, পার্থেনোকার্পির বেস্ট এক্সাম্পল হচ্ছে টোম্যাটো, ঠিক আছে। এবার চলে আসো ইউজ অফ হার্বিসাইড এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল 2,4-D। এই 2,4-D দিয়ে আমরা ঘাস মারা ওষুধ বলে থাকি, একটুখানি খুব ভালো করে তোমরা জানো ঘাস মারা ওষুধ কাকে বলে, তো এই জিনিসটা কিন্তু জানতে হবে। এই 2,4-D মোনোকটকে কোনো রকম হ্যাম্পার করে না বা ডাইকটকে হ্যাম্পার করে 2,4-D, ঠিক আছে, এটা কিন্তু জানতেই হবে, ঠিক আছে। 2,4-D আমরা লনে ইউজ করে থাকি, ঘাস মারা ওষুধ হিসেবে বলে থাকি, সবাই ওই যে বলে পৌরসভা থেকে ঘাস মারা ওষুধ, এই ঘাস মারা ওষুধ হচ্ছে 2,4-D, ঠিক আছে। এটা একটু জানবে, ইটস আ ডেরিভেটিভ অফ দ্য অক্সিনস, এই জিনিসটা জানবে। কাকে মারে, মোনোকটকে মারে, মোনোকটকে মারে না, ডাইকটকে মারে, ঠিক আছে। এই জিনিসটা একটু তোমাদের জানতে হবে, আর কিছু সেরকম জানতে হবে না। এবার তোমার যেটা জানতে হবে ডিক্যাপাসিটেশন কাকে বলে। ডিক্যাপাসিটেশন হচ্ছে রিমুভাল অফ শুট টিপ। তাহলে তোমরা চা বাগান যারা দার্জিলিং ঘুরতে গেছো, চা বাগান থেকে দেখেছো ম্যাক্সিমামে চা বাগানে কি করে, যে মাথাটা ছেটে দেয়, ফলে গাছটা কিন্তু কেমন হয়, মাথা ছেটে দিলে কি হয়, গাছটা সাইড ওয়াইজ অনেকটাই বড় হতে থাকে, অনেকটা বাড়তে থাকে। এই জিনিসটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে, কারণ এই জায়গাগুলো থেকে কিন্তু এক্সামিনার কোশ্চেন করে, ঠিক আছে। এইবার চলে আসো যে জায়গাটা তোমাদের পড়তে হবে নেক্সট, জিব্বারেলিন কি জিনিস, জিব্বারেলিনের কোথা থেকে এসছে, জিব্বারেলিন ফুজিকুড়ি থেকে জিব্বারেলিন এসছে, এইটা মুখস্থ রাখবে। এইবার চলে আসো জিব্বারেলিনের ডিজিজ, জিব্বারেলিনের জন্য কোথায় ডিজিজ হয় আর কার ডিজিজ হয় এটা তোমাকে জানতে হবে। বেকেন ডিজিজ অফ দ্য রাইস, ফুডিং অফ রাইস, এটা তোমাদের জানতে হবে, ঠিক আছে, এটা তোমাদের জানতে হবে। নেক্সট চলে আসো জিব্বারেলিন or terpenes is one of the most discoveries and most intensively studied gibberellins, ঠিক আছে, এইটা একটু জানতেই হবে জিব্বারেলিনসকে নিয়ে। নেক্সট চলে আসো, আমি জিব্বারেলিনসকে দেখাচ্ছি তোমাদের। জিব্বারেলিনের কি কি আছে, চারটে ক্যাটাগরি,
জিব্বারেলিনের 4টে ক্যাটাগরি, GA1, GA2, GA3, ঠিক আছে। এইটা কিন্তু তোমাদের জানতেই হবে, ঠিক আছে, জিব্বারেলিনের ব্যাপারে। এইবার চলে আসো মেইন জায়গাতে। জিব্বারেলিন তো পড়লে, জিব্বারেলিনের ফাংশন এলংগেশন অফ ইন্টারনোড, মার্ক করে নাও, এলংগেশন অফ ইন্টারনোড, ঠিক আছে। এইটা কিন্তু তোমাকে জানতেই হবে জিব্বারেলিনকে নিয়ে, ঠিক আছে। এইবার চলে আসো ইনক্রিজ লেন্থ অফ গ্রেপস, তাহলে আঙ্গুরকে লম্বা করতেও এই জিব্বারেলিন ইউটিলাইজ করা হয়, এটা কিন্তু তোমাকে জানতেই হবে, ঠিক আছে, এটা কিন্তু তোমাকে জানতেই হবে। আর এরপরে চলে আসো জিব্বারেলিন কোথায় ইউজ করা হয়। জিব্বারেলিন ইজ ইউজড ইন দ্য মল্টিং প্রসেস ইন বিওয়ার্স ইন্ডাস্ট্রি, তাহলে বিওয়ার্স ইন্ডাস্ট্রি মানে খুব ভালো করে জানো যেখানে অ্যালকোহল বানানো হয়। তো এইখানে তোমাদের এই জিনিসগুলো কিন্তু পড়তেই হবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু পড়তেই হবে, এই অ্যালকোহল বানানো হয়, এই জায়গাটা কিন্তু তোমাদের জানতেই হবে, ঠিক আছে। জিব্বারেলিন ইজ ইউজ ফর বোল্টিং, এই কথাটা বোল্টিং কথাটা খুব ইম্পর্টেন্ট, বোল্টিং elongation, internodal elongation just prior to flowering in beet, cabbage and many plants shows rosette plant, তাহলে rosette plant কারা দেখায়, বিট, কটন আর ক্যাবেজ, ঠিক আছে। তো এই জিনিসটা তোমাদের একটু জানতে হবে, বিট, কটন, ক্যাবেজ, এই জিনিসগুলো একটু জানতে হবে, রোজেট দেখায়, ঠিক আছে। এইবার তোমাদের মেন জায়গাতে চলে আসো। তো জিব্বারেলিনের নিয়ে আমি আরেকবার রিভাইজ করিয়ে দিই। ইনক্রিজ ইন দ্য অ্যাক্সিস, এটা জানো, ইনক্রিজ ইন লেন্থ অফ দ্য গ্রেপস, এটাও জানো, জিব্বারেলিন ইজ ইউজড ইন মাল্টিং প্রসেস, এটা জেনে নাও, আর ফর বোল্টিং ইন্টারনোড এলংগেশন জাস্ট প্রায়ার টু লোয়ারিং, এটাও কিন্তু খুবই ভালো, ঠিক আছে। এবার তোমাকে মেইন জায়গায় যেটা জানতে হবে সেটা হচ্ছে সাইটোকাইনিন। আগেই বলেছি সাইটোকাইনিন আর সাইটোকাইনেসিসের দেখো খুব ইম্পর্টেন্ট যে পার্টসগুলো, যে পোর্শনগুলো থেকে আমরা কোশ্চেন করব, সেটা হচ্ছে সাইটোকাইনিন কোথায় ইউটিলাইজ করা হয়। তোমরা খুব ভালো করে জানো সেলগুলোকে বড় করতে ম্যাক্সিমাম টাইপ সেলসগুলো তোমরা ম্যাক্সিমাম যে একটা সেল নেবে সেইটা এই টার্জিক কন্ডিশনের একটা সেল যে নিতে বড় করতে, ঠিক আছে, সেইখানে এই সেলটাকে বড় করতেই কিন্তু সাইটোকাইনিনের ফাংশন, ঠিক আছে, এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে সাইটোকাইনিনের ফাংশন কি, জিয়াটিন, ঠিক আছে, সাইটোকাইনিন একটু মনে রেখে দিও, সাইটোকাইনিন ইজ ডেরাইভড ফ্রম কাইনেটিন, সেটা হচ্ছে এন ফুরফুলো অ্যামাইনো পিউরিন, ঠিক আছে, ফ্রম দ্য অটোক্লেভড হেয়ার অফ হিউম্যান স্পার্ম, ঠিক আছে। এবার চলে আসো কাইনেটিন কি জিনিস, ডাজ নট অকার রিয়েলি ইন প্ল্যান্টস, ঠিক আছে। ঠিক আছে, এইটা কিন্তু তোমাদের জানতেই হবে। জিয়াটিন কি জিনিস, ইট ইজ আ ন্যাচারাল সাবস্টেন্স উইদিন দ্য সাইটোকাইনিন লাইক অ্যাক্টিভিটিস, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু তোমাদের জানতেই হবে। এইবার চলে আসো দেয়ার আর সিনথেটিক কম্পাউন্ড উইদিন দ্য সেল, এগুলো তোমাদের না জানলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কাইনেটিনের ব্যাপারটা জানতে হবে, ঠিক আছে, জিয়াটিনের ব্যাপারটা জানতে হবে। আর FSK উক দ্য কো অবজারভার্স অফ সাইটোকাইনিন, এইটা যে করেছিল এ নামটা একটু জানবে স্কুগ অ্যান্ড মিলার এক্সপেরিমেন্টস থেকে, ঠিক আছে, এরা এই জিনিসটাকে বার করেছিল কাইনেটিন, তো এইটা কিন্তু একটু পড়ে রেখো, ঠিক আছে। নেক্সট চলে আসো ফাংশন হচ্ছে মেজর প্লে ইন সাইটোকাইনিস, এটা হচ্ছে ওর মেজর ফাংশন। আর হেল্প ইন প্রমোট নিউ লিভস, এটাও হচ্ছে সেকেন্ড ফাংশন। ক্লোরোপ্লাস্ট ইন লিভস, ল্যাটারাল শুট অ্যান্ড রুট অ্যাডভান্টেজিয়াস, এটা হচ্ছে খুব ভালো করে এই চার্টগুলো বলে দিচ্ছি, এগুলো কিন্তু দরকার আছে, ঠিক আছে, এই চার্টগুলো বলে দিচ্ছি দরকার আছে বলেই। নেক্সট চলে আসো হেল্প ওভারকাম দ্য অ্যাপিক্যাল ডোমিনেন্স, তাহলে অ্যাপিক্যাল ডোমিনেন্স করিয়েছিল কে, অ্যাপিক্যাল ডোমিনেন্স মেইনলি অক্সিন করায়, এই সাইটোকাইনিন সেটাকে কিন্তু ওভারকাম করে চলে আসে। হেল্প ইন ডিলে অফ নিউট্রিয়েন্ট সিকোয়েন্স, এটাও কিন্তু তোমাকে জানতে হবে, ঠিক আছে। এবার চলে আসো ইথিলিন, এই ইথিলিনকে জানতে গেলে আমাদের যেটা প্রথম মাথায় আসে সেটা হচ্ছে একটা ফ্ল্যাট, ঠিক আছে, যে
ইথিলিন কি আছে দেখো, খুব ভালো করে মন দিয়ে শোনো। ইথিলিন ইজ আ গ্যাসিয়াস হরমোন, এক্সামে আসে। ইথিলিন ইজ আ গ্যাসিয়াস হরমোন। ইথিলিনের ফাংশন হচ্ছে ফ্রুট রাইপেনিং। এবার শুনে রাখো, ইথিলিনের কি হয়, ব্রেক সিড ডরম্যান্সি, এটা ব্রেক করে, স্প্রাউটিংয়ে হেল্প করে। কোথায় স্প্রাউটিং হয়, পোটাটোতে স্প্রাউটিং হয়, এটা তোমাকে জানতে হবে। আর যেটা জানতে হবে তোমাদের, এই প্রমোট অফ রুট গ্রোথ অ্যান্ড রুট হেয়ার ফর্মেশন, ইনক্রিজ ইন অ্যাবজর্পশন সারফেস, এই জিনিসগুলো তোমাদের ইথিলিন থেকে জানতে হবে। এই জিনিসগুলো তোমাদের ইথিলিন থেকে জানতে হবে, ঠিক আছে? এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট চলে আসো, ইনডিউস ফ্লাওয়ারিং ইন ম্যাঙ্গো। আমে কিন্তু ইথিলিন অনেক হেল্প করে, ঠিক আছে? আমে কিন্তু ইথিলিন অনেকটা হেল্প করে, ঠিক আছে? কি, আমের ফুল মুকুল আসতে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবে। নেক্সট, মোস্ট ওয়াইডলি সোর্স অফ ইথিলিন হচ্ছে এথিফ্রন, ঠিক আছে? ওয়াইডলি সোর্স অফ ইথিলিন হচ্ছে এথিফ্রন, এটা একটু তোমাদের পড়তে হবে। নেক্সট, তোমরা সমস্তটাই পড়েছো। এইবার যেটা পড়োনি সেটা কি, যেটা পড়োনি সেটা হচ্ছে অ্যাবসেসিক অ্যাসিড। অ্যাবসেসিক অ্যাসিডটা তোমরা পড়োনি। তো অ্যাবসেসিক অ্যাসিড কি আমরা জানি, ইট ইজ আ ইনহিবিটরি হরমোন। এটার কাজ কি, দে আর ডেরাইভ ফ্রম দ্য ক্যারোটিনয়েডস আর রেগুলার দ্য অ্যাবসিশন, ঠিক আছে? রেগুলেট করে অ্যাবসিশন অ্যান্ড ডরম্যান্সি, ঠিক আছে? এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। ফাংশনগুলো, ইনক্রিজ সিড জার্মিনেশন। নেক্সট, স্টিমুলেট দ্য ক্লোজার অফ স্টোমাটা ইন দ্য ডিউডেনাম, এটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট, ইনক্রিজ অফ টলারেন্স অফ প্ল্যান্টস টু ভ্যারিয়াস কাইন্ড অফ স্ট্রেস, এটাও কিন্তু তোমাকে জানতে হবে। এইবার চলে আসো লাস্ট পার্টে, ফটোপিরিয়ডিজম। ফটোপিরিয়ডিজমটা কি, লং ডে প্ল্যান্ট, শর্ট ডে প্ল্যান্ট, ডে নিউট্রাল প্ল্যান্ট। তোমাদের হোমওয়ার্ক থাকলো লং ডে প্ল্যান্ট, শর্ট ডে প্ল্যান্ট আর ডে নিউট্রাল প্ল্যান্টের একটা চার্ট করে আমাদেরকে দেখাবে, ঠিক আছে? এটা কিন্তু হোমওয়ার্ক থাকলো, লং ডে, শর্ট ডে, ডে নিউট্রাল, ঠিক আছে? নেক্সট চলে আসো যেখানটা, সেটা হচ্ছে ভার্নালাইজেশন। এই ভার্নালাইজেশনটা হচ্ছে এমনই একটা জিনিস যেখানে ফ্লাওয়ারগুলোকে লো টেম্পারেচারে রাখা হয়, ঠিক আছে? এই জিনিসটা খুব ভালো করে মন দিয়ে দেখে ভালো করে কিন্তু মুখস্থটা যেন হয়, এই রকমভাবে এই চ্যাপ্টারটা পড়বে, ঠিক আছে? ইনহিবিট সিড জার্মিনেশন, স্টিমুলেট দ্য ক্লোজার অফ স্টোমাটা ইন দ্য এপিডার্মিস, ইনক্রিজ দ্য টলারেন্স অফ প্ল্যান্ট টু ভ্যারিয়াস কাইন্ড অফ স্ট্রেস কল দ্য স্ট্রেস, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্ট্রেস হরমোন কাকে বলা হয় এটা একটু বলবে। আর সেকেন্ডলি এটাও তোমাদেরকে বলা হলো এই অ্যাবসেসিক অ্যাসিডের, ঠিক আছে? অ্যাবসেসিক অ্যাসিডের তোমাদের যেই সমস্তগুলো লাগবে সেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে। এই সমস্ত জিনিস পড়লেই হবে, জাস্ট ইনহিবিটরি রোলসগুলো একটু দেখবে, ওই জিনিসগুলো দেখলেই যথেষ্ট, ঠিক আছে? এইবার তোমাদের মেইন জায়গাটা আরেকটা জিনিস লাগবে, ভার্নালাইজেশনের মধ্যে তোমরা যেই টাইপে ভার্নালাইজেশন করেছো সেটা হচ্ছে, ভার্নালাইজেশনের দুটো টাইপে ভার্নালাইজেশন, একটা হচ্ছে স্প্রিং, আরেকটা হচ্ছে উইন্টার ভ্যারাইটি। ভার্নালাইজেশন খুব ভালো করে জানো, ভার্নালাইজেশনের বাই ডেফিনেশনটা পড়বে, আর যেটা পড়বে সেটা হচ্ছে ভার্নালাইজেশন থেকে কি হয়, অটম সেশনে কি হয় আর উইন্টার সেশনে কি হয়, বাইনিয়াল প্ল্যান্টস কোনটা, কোনটা মোনোকার্পিক প্ল্যান্টস, এই জিনিস পড়বে। ভার্নালাইজেশন কি, এইটা পড়বে, আর কিচ্ছু পড়ার দরকার নেই। আর যেই জিনিসটা তোমাদের লাগবে, গ্রোথ হতে গেলে কোন কোন ক্যাটাগরি লাগে লিখে রাখো। ক্রাইটেরিয়া ফর গ্রোথ, নাম্বার 1 ওয়াটার, নাম্বার 2 অক্সিজেন, নাম্বার 3 নিউট্রিয়েন্ট, নাম্বার 4 টেম্পারেচার, নাম্বার 5 লাইট অ্যান্ড গ্র্যাভিটি। এই জিনিসটা জানলে যথেষ্ট তোমাদের প্ল্যান, গ্রোথ অ্যান্ড রেগুলেশনসের এই চ্যাপ্টার থেকে, ঠিক আছে? আর কিচ্ছু পড়তে যাবে না, যেই জায়গাগুলো বললাম ঠিক সেই জায়গাগুলোই পড়বে যথেষ্ট। খুব ভালোভাবে এই জায়গা থেকেই কোশ্চেন হয়,
কিভাবে এই যে কোল্ড ট্রিটমেন্ট করছে বাইনিয়াল প্ল্যান্ট, ঠিক আছে, এই লাস্ট পার্টটা একটু ভালো করে পড়ো, ঠিক আছে। আমি এই ভিডিওটা আপলোড করে দেবো তোমাদেরকে সবাইকে, ঠিক আছে, তোমরা এমনিও দেখতে পাবে, যাদের দেখতে পাওনি, আমি নিতে পারিনি ক্লাসটা, ঠিক আছে। চলো, ঠিক আছে।